আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো বাইক নিয়ে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের বাড়ি। তো এটা আসাদ, আমার খুব কাছে ছোট ভাই। তো ওরে নিয়ে বের হয়ে পড়লাম। এই যে আমরা চলে আসছি। বাইকটা পার্ক করে আমরা ভিতরে ঢুকে পড়ি। তো এটা বাড়ির সামনের অংশ। অনেক বড় জায়গা নিয়ে বাড়িটা অবস্থিত। বাড়িটা দেখুন, বাড়িটা অনেক পুরনো। সচরাচর এখানে সবসময় লোকের সমাগম থাকে। সবাই দূর দূরান্ত থেকে ঘুরতে আসে রবীন্দ্র কুঠি দেখার জন্য। চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। তো নিচতলায় লোকজন বেশি থাকায় আমরা প্রথমে দোতলায় যাই। এই বাড়িটা 3 তলা। তো বর্তমানে 3 তলা নিষেধাজ্ঞা আছে, দোতলা পর্যন্ত সবাই আসতে পারে। এই 2টা রবীন্দ্রনাথের ব্যবহৃত বোট, একটা ছোট্ট স্টিমার। দোতলা থেকে বাড়ির ভিউটা অসাধারণ। যদিও রোদ ছিল, বিকেল হয়তো আরও একটু ভালো লাগে। চলেন রুমের ভিতরে যাই। তো এটা রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট, ওনার নিজ হাতে লেখা ইংরেজি চিঠি, এগুলা ব্যবহৃত আসবাবপত্র, টেবিল, আরও অনেক কিছু আছে। ওনার পালকিতে যাতায়াত করতো ওই সময়। তো আসুন আমরা বাড়ির পিছন সাইডে যাই। বলা হয় নাই, এটা কুষ্টিয়া জেলার শিলাইদহ অবস্থিত। অনেক বড় জায়গা নিয়ে বাড়িটা অবস্থিত। এইটা বাড়ির পেছন সাইড। এটা একটা পুরনো কুয়ো, হয়তো ওই সময় কাজে দিত। চলুন আমরা এই আউটসাইডে যাই। এটা বাগান, আর বাগানের পাশে বিশাল একটা পুকুর। দেখুন ছোট্ট একটা গানের আসর বসেছে। যাই হোক, মেলার সময় এটা আরও জাঁকজমক করে তোলা হয়, অনেক ভিড় থাকে। আমরা মেলা ছাড়াই আসছি স্বাভাবিক টাইমে। বিশাল আকৃতির একটা পুকুর। তো এটা বাড়ির সামনে বের হওয়ার রাস্তা। যাই হোক, আমরা বের হয়ে আসছি। আর কুষ্টিয়া আসবো, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাবো না তাই কখনো হয়? তো আমরা 2টা কুলফি নিলাম মামার থেকে। মাশাল্লাহ, কুলফিটা আসলে অনেক মজা ছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।